কি মুখ হা হয়ে গেছে না? মেডিকেল অ্যাডমিশন যাদের টার্গেট, বিশ্বাস করো এই ফিচারটা দেখলে আসলেই তাদের মুখ হা হয়ে যাবে। হ্যাঁ, কেমন হয় যে এমন একটা এক্সাম ব্যাচ, যে এক্সাম ব্যাচে মূল বইয়ের প্রতিটা লাইন ধরে ধরে যদি তোমাকে প্রশ্ন করা হয়, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্ন তোমার মূল বই ভিত্তিক, সাথে শর্ট সিলেবাসের বাইরের জিনিসপত্র তো থাকবেই, সাথে তোমার এক্সট্রা বইয়ের হালকা পাতলা কিছু জিনিস থাকবে, কিন্তু মূল বইয়ের প্রত্যেকটা লাইন ভিত্তিক হওয়ার কারণে তুমি মূল বইটা খুঁটিয়ে খুঁটিয়ে হলেও পড়তে বাধ্য হবা, অর্থাৎ মূল বইয়ের বাদ যাবে না একটা লাইনও। প্লাস সাথে তোমার ব্রেন স্টর্মিং করার অ্যাবিলিটি বাড়বে, মূল বই পড়া হবে, আর নিজের উপর কনফিডেন্স বাড়বে। কারণ মূল বই যখন একবার পড়ে ফেলবে এক্সাম দিতে দিতে, দেখবে তোমার নিজের উপর হচ্ছে কনফিডেন্স বেড়ে যাবে। হ্যাঁ, এই সমস্ত কিছুরই কম্বিনেশন নিয়ে RTDS রিভাইভ এক্সাম, যেটা সেকেন্ড টাইমের জন্য। ভাইয়া এটা কি শুধু সেকেন্ড টাইমারদের জন্য? ফার্স্ট টাইমার কি আসবে না? এই এক্সাম ব্যাচটা শুধু সেকেন্ড টাইমারদের জন্য স্পেসিফিক করে আমরা হচ্ছে ডিজাইন করছি। তবে ফার্স্ট টাইম বা প্রি মেডিকেলে যারা আসো, এইরকম সিমিলার এক্সাম ব্যাচ তোমরা পাবা আমাদের মূল মেডিকেল ব্যাচে ভর্তি হয়ে গেলে, তো টেনশন করার কোনো কারণ নেই। ঠিক আছে, এখানে আসলে প্রশ্নগুলো কীরকম হয় চলো একটা নমুনা দেখাই। আসলে এত কথা না বলে নমুনাতে চলে যাই। যেমন একটা প্রশ্ন, এটা মূল বইয়ের প্রশ্ন, ঠিক আছে, মূল বই থেকেই প্রশ্ন, এমন না যে কেউ এসে বলতেও পারবা না যে ভাই এই প্রশ্ন তো পরীক্ষায় আসবে না, এগুলো পরীক্ষায় আসার মতোই প্রশ্ন। জাস্ট খালি দেখো প্রশ্নটা কেমনে করছি। সবচেয়ে বড় লালা গ্রন্থিতে ভাইরাসের সংক্রমণের যন্ত্রণাদায়ক প্রদাহকে কি বলে? এটার অ্যান্সার তোমরা অনেকেই জানো, কিন্তু বিশ্বাস করো তোমরা বইয়ে সরাসরি এইভাবে পড়ো নাই। বইয়ে কি পড়ছো জানো? যে প্যারোটিড গ্রন্থির ভাইরাসের সংক্রমণের ফলে যন্ত্রণাদায়ক প্রদাহকে মামস বলে, কিন্তু আমি কিন্তু বইয়ের লাইনটি ভাবে লিখিনি, আমি লিখছি সবচেয়ে বড় লালা গ্রন্থি। তার মানে এই প্রশ্নটার অ্যান্সার করার জন্য তোমাকে আগে জানতে হবে প্যারোটিড যে গ্রন্থিটা, সেটাই হচ্ছে মানব দেহের সবচেয়ে বড় লালা গ্রন্থি। তাহলে দেখছো, এই একটা প্রশ্নের অ্যান্সার করার জন্য তোমাকে মূল বইয়ের দুইটা লাইন পড়তে হচ্ছে। প্রথমে জানতে হচ্ছে মানব দেহের সবচেয়ে বড় লালা গ্রন্থি কোনটা, মূল বইয়ে আছে প্যারোটিড, এবং সেই প্যারোটিড গ্রন্থির ভাইরাসের সংক্রমণের যন্ত্রণাদায়ক প্রদাহকে আবার কি বলে সেটাও তোমাকে জানতে হচ্ছে। তার মানে একটা প্রশ্নের উত্তর পাওয়ার জন্য তোমাকে মূল বইয়ের দুইটা লাইন জানতে হচ্ছে। এটাই হচ্ছে লাইন বাই লাইন ধরে ধরে হচ্ছে প্রশ্ন। এই প্রশ্নগুলো কিন্তু তুমি কঠিন বলতে পারো না। দেখো, এটাকে কোনো অ্যাঙ্গেল থেকে তোমার কাছে কঠিন মনে হবে না, এগুলো মূল বইয়েই আছে, বাট মূল বইয়ের দুইটা তিনটা লাইনকে মিক্সড করে আসলে এই প্রশ্নটা হওয়ার কারণে তোমাকে একটু চিন্তা করা লাগতেছে, একটু ব্রেনস্টর্ম করা লাগতেছে, মূল বইয়ের তথ্যগুলোকে রিক্যাপ করা লাগতেছে। এই যে রিক্যাপ করা লাগতেছে, একটু ব্রেনস্টর্ম করা লাগতেছে, এতে করে তোমার সেই পরীক্ষা দেওয়ার সময় পড়াগুলো সুন্দর করে রিভাইজ হয়ে যাচ্ছে। রিভিশন হচ্ছে, মূল বইয়ের লাইনগুলো সম্পর্কে আরও বিস্তারিত ধারণা তৈরি হচ্ছে, যেটা তোমাকে কনফিডেন্স এনে দিবে, যেটা তোমার ব্রেনস্টর্মিং করতে হেল্প করবে, আর মূল বইয়ের প্রতিটা লাইন ধরে ধরে বুঝে বুঝে পড়তে হেল্প করবে। তাহলে আর দেরি কেন? দেখছো কত দুর্দান্ত একটা এক্সাম ব্যাচ, যেখানে মূল বইয়ের প্রতিটা লাইন থেকে হচ্ছে প্রশ্ন হবে। একমাত্র RTDS-এই তুমি পাবা RTDS রিভাইভ এক্সাম ব্যাচ। তোমাদের জন্য আমরা অনেক চিন্তা করে কিন্তু আসলে এই সমস্ত ফিচারগুলো নিয়ে আসি। আমরা কিন্তু কোনো উড়াধুরা টাইপের কোনো ফিচার নিয়ে আসি না যেটা তোমাদের কাজে লাগবে না। এমন এমন জিনিস নিয়ে আসি যেটা মেডিকেল অ্যাডমিশনের জন্য সর্বোচ্চ উপকারী এবং তোমাদেরকে কনফিডেন্স বাড়াবে, প্রশ্ন যেমনই হোক। কারণ মূল বই ভিত্তিক যদি প্রিপারেশন হয় ভাই, প্রশ্ন তোমার যেমনই হোক মেডিকেল অ্যাডমিশনে, সহজ হোক বা কঠিন হোক বা যে কোনো কিছু, তোমার পরীক্ষা হবে হলো একদম সহজ। তো এই জন্য সেকেন্ড টাইমারদের জন্য সম্পূর্ণ নতুন এক্সাম ব্যাচ অনলাইনে RTDS রিভাইভ এক্সাম, যেটা 10 আগস্ট থেকে শুরু হবে। তবে পরে ভর্তি হলেও টেনশন করার কোনো কারণ নেই, তুমি আগের সব পরীক্ষা দিতে পারবা আমাদের ওয়েব অ্যাপ থেকে, এবং সম্পূর্ণ পরীক্ষাটা আমাদের ওয়েব অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে হবে। তুমি যদি পরেও ভর্তি হও, আগের প্রত্যেকটা এক্সাম সব কিছু তুমি ওয়েবসাইট থেকে দিতে পারবা, সলভশিট ডাউনলোড করতে পারবা, তোমার লিডার বোর্ডে তোমার নাম দেখতে পারবা, ইচ অ্যান্ড এভরিথিং তুমি হচ্ছে দেখতে পারবা। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে দ্রুত যুক্ত হয়ে যাও। প্রথম কমেন্টে ডিসক্রিপশনে হচ্ছে সব কিছু দেওয়া আছে, আমাদের এই পেজটাতে একটা মেসেজ করতে পারো, অথবা আমি একটা নম্বর লিখে দিচ্ছি, তোমরা সেই নম্বরে হচ্ছে হোয়াটসঅ্যাপও করতে পারো। এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করেও RTDS রিভাইভ এক্সামে যুক্ত হতে পারে। ওটা সেকেন্ড টাইমারদের জন্য। তবে ফার্স্ট টাইম যারা আছো HSC 25 ব্যাচ বা প্রি মেডিকেলে যারা যুক্ত হবে HSC 26 ব্যাচ, দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। এই টাইপেরই এক্সাম তোমাদেরও সময়ও চলে আসবে, টেনশন করো না। এটা জাস্ট আপাতত সেকেন্ড টাইমারদের জন্য। তোমাদের কিছুদিন পরে এরকম টাইপের এক্সাম চলে আসবে, যেখানে মূল বইয়ের প্রতিটা লাইন ধরে পড়ানো হবে। আর যারা আমাদের মূল কোর্সে ভর্তি আছো, সেকেন্ড টাইম ব্যাচে যারা যুক্ত আছো, তাদের জন্য কিন্তু এই এক্সামটা সম্পূর্ণ ফ্রি, তো টেনশন করার কোনো কারণ নাই। ঠিক আছে, আচ্ছা কিভাবে যুক্ত হবা একটু দেখায় দিই এই দুর্দান্ত জিনিসটা। আরও অনেক এক্সাম্পল, আরও অনেক কিছু আমি সামনের দিনগুলোতে হচ্ছে দিব, টেনশন করার কোনো কারণ নাই। তো কিভাবে যুক্ত হবা আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিতে চাচ্ছি। দেখো, প্রথমেই তোমার গুগল ক্রোম ব্রাউজার দিয়ে www.rtds
লাইভ live.com এ চলে যাবা, www.rtdslive.com এই ওয়েবসাইটটায় চলে যাবা। চলে যাওয়ার পর যদি তোমার এখানে এই ওয়েবসাইটে যদি লগ ইন বা রেজিস্ট্রেশন করা থাকে, তুমি জানো যে একটা ওয়েবসাইটে প্রথমবার গেলে, যেমন ফেসবুকেও প্রথমবার যখন তুমি ঢুকছো তোমাকে একটা অ্যাকাউন্ট খুলতে হয়েছে, সেমভাবে যদি জীবনে আমাদের এই ওয়েবসাইটে কখনো না ঢুকো, তাহলে তোমাকে এই ডান দিকের কোনায় ক্লিক করে তুমি লগ ইন বা রেজিস্ট্রেশনে ক্লিক করে তোমার ফোন নম্বর দিয়ে অ্যাকাউন্ট খুলে ফেলবা। তো ফোন নম্বর দিয়ে কেমনে অ্যাকাউন্ট খুলতে হয় তুমি জানো, তুমি ফোন নম্বরটা দিবা, দেন তোমার ফোন নম্বর একটা ওটিপি পাঠাবে, ওয়ান টাইম একটা পাসওয়ার্ড পাঠাবে, ওই পাসওয়ার্ড দিয়ে তুমি লগ ইন করে ফেলবা। ঠিক আছে, তাহলে লগ ইন বা রেজিস্ট্রেশন করলে দেখবা যে তোমার এটা ডান, এই লেখাটা হচ্ছে চলে যাবে, এই লেখাটা চলে যায় সেই জায়গায় ড্যাশবোর্ড আসবে। তো যখন ড্যাশবোর্ড আসবে তুমি বুঝতে পারবা যে তোমার আসলে লগ ইন বা রেজিস্ট্রেশন হয়ে গেছে। ঠিক আছে, ওকে, করে নিলা। করে নেওয়ার পর একটু নিচে যাবা, দেখো এই যে রিভাইভ সেকেন্ড টাইম মেডিকেল এক্সাম ব্যাচ। কেউ আবার ফার্স্ট টাইমার যারা আছে এইচএসসি 25 ব্যাচ বা প্রি মেডিকেলে যারা হবা 26, তারা আবার এখানে যুক্ত হও না, তোমাদের জন্য এই টাইপের এক্সাম আসবে, টেনশন করার কোনো কারণ নাই। আচ্ছা, তো এই যে আসার পর লাল কালিতে দেখো বিস্তারিত দেখো, ঠিক এই লাল কালির উপরে ক্লিক করবা, লাল কালির উপরে ক্লিক করো, ক্লিক করে এই যে কোর্সটি কিনুন, এখানে ওই যে তুমি যেই ফোন নম্বর দিয়ে হলো লগ ইন বা রেজিস্ট্রেশন করছো সেই ফোন নম্বরটা দিবা, নেক্সট দিবা, দিয়ে তুমি আলটিমেটলি হচ্ছে বিকাশ হইলে বিকাশ, নগদ হইলে নগদ, তুমি হচ্ছে পে করে ফেলতে পারবা খুব সুন্দর করে। ঠিক আছে, বিকাশ দিয়ে পেমেন্ট করলে বিকাশের উপরে ক্লিক করবা, বিকাশের লোগোর উপরে, নগদ দিয়ে পেমেন্ট করলে নগদের উপরে ক্লিক করবা, ব্যাংক কার্ড দিয়ে পে করলে ব্যাংক কার্ডের উপরে হচ্ছে ক্লিক করবা। ঠিক আছে, আমি এখানে হচ্ছে আমার ফোন নম্বর কোনো কিছু নাই দেখে এখানে চাচ্ছে, ফোন নম্বরটা চাচ্ছে। ঠিক আছে, আর এখানে কিছু জিনিস আছে, কিছু বাংলালিংক নম্বরের ক্ষেত্রে সমস্যা হয় না, তারপরও যদি কারো স্টিল সমস্যা হয়, তোমার বাবার নম্বর বা তোমার মায়ের নম্বর অর্থাৎ বাংলালিংক বাদে অন্য কোনো নম্বর দিয়ে তুমি করতে পারো। আসলে মাঝে মাঝে একটু সমস্যা হতে পারে কিছু বাংলালিংক নম্বরে, সেক্ষেত্রে অন্য কোনো ফোন নম্বর দিয়ে, তোমার বাবা মা বা ভাই বোনের কোনো ফোন নম্বর দিয়ে তুমি কোর্সটা কিনে ফেলতে পারো, কোনো টেনশন করার কিছু নেই। ঠিক আছে, তো তাইলে যুক্ত হয়ে যাও সবচেয়ে ব্রেইনস্টর্মিং, মূল বই পড়া এবং কনফিডেন্স বাড়ানোর এই রিভাইভ এক্সাম। হাজারটা এক্সাম দিয়ে আসলে লাভ নাই, এমন একটা এক্সাম ব্যাচে যুক্ত হও যে এক্সাম ব্যাচে তোমাকে মূল বইয়ের প্রত্যেকটা লাইন থেকে প্রশ্ন হবে, তোমাকে ব্রেইনস্টর্মিং বা চিন্তা করার ক্ষমতা বাড়াবে এবং মূল বই পড়ানো হবে, আর মূল বই পড়লে অটোমেটিক তোমার কনফিডেন্স বাড়বে। আর এই তিনটার কম্বিনেশনই আসলে আসল পরীক্ষার হলে তুমি ভালো পরীক্ষা দিবা, চান্স পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তো দেখা হচ্ছে আরটিডিএস রিভাইভ এক্সাম ব্যাচে। আমরা কমেন্টের মধ্যেও আমরা হলো ক্লাসে এক্সামের রুটিনটা দিয়ে দিচ্ছি, সেই রুটিনটাও দেখে নিতে পারো। সবাইকে অনেক ধন্যবাদ।